এই ভূখণ্ড যদি আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে তুমি আক্রান্ত হবে, তোমার মায়ের ইজ্জত আক্রান্ত হবে, তোমার বোনের ইজ্জত আক্রান্ত হবে, তোমার মেয়ের ইজ্জত আক্রান্ত হবে। এই জন্য আমি তো বলি ১৫০০ বছর আগে আকায়ে মাদিনা মাদিনাতুল মুনাওয়ারাকে হেফাজত করেছিলেন। জানো গজওয়ে আহজাব হিজবুলের জামা দল, সমস্ত দল যৌথ বাহিনী গঠন করে কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, পত্তলিক, মদিনার বাইরে সমস্ত কাফের গোষ্ঠী আজকে যেমন নেটো বাহিনী কাফের একত্রিত হয়ে নেটো বাহিনী তৈরি করে এক এক মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতেছে, যুদ্ধ করতেছে। মদিনাতুল মুনাওয়ারাকে ধ্বংস করে দেওয়ার জন্য কাফের, বেঈমান, ইহুদি, মদিনার ভেতরের মুনাফিকরা একযোগে মদিনা আক্রমণ করেছে। জানো সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে কাফের চলে আসছে মদিনার উপকণ্ঠে, রাত দিন মেহনত করে না খেয়ে পেটে পাথর বেঁধে খন্দক খনন করেছে, গর্ত খনন করেছে। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ আরবির নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। কাফের, বেঈমান ২৭ দিন মদিনা অবরোধ করে রেখেছিল। সর্বশেষ পয়গম্বর সাহাবীদের বিজয় হয়েছে। কষ্ট করে খন্দক খনন করে মদিনাকে হেফাজত করেছে। মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হতো, মদিনা আক্রান্ত হলে সাহাবীরা আক্রান্ত হতো, মদিনা আক্রান্ত হলে সাহাবায়ে কেরামের স্ত্রী কন্যাগণ আক্রান্ত হতো। তারা মদিনা হেফাজত করেছেন। ১৫০০ বছর পরে এই ভূখণ্ড আমরা হেফাজত করব। কেননা ভূখণ্ড আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে। সাহাবাদের চেতনা ধারণ করে আল্লাহর নবীর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবির আদর্শ ধারণ করে ইসলাম ধরে ঈমান ধারণ করে কাফের বেঈমানদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারো, তাগুত, পত্তলিক, মূর্তি পূজারী একত্রিত হয়েও আমার দেশের মানচিত্রে আঘাত করতে পারবে না। খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দরপুর গোপালগঞ্জ সিলেটের উদ্যোগে, গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 26তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সভাপতি মণ্ডলী, যারা সভাপতিত্ব করছেন সিলেটের অত্যন্ত বুজুর্গ আলেমে দ্বীন এবং আজকের দিনের প্রধান মেহমান, প্রধান মুফাসসির, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা। ঠিক মাগরিবের পরপরই আমার বয়ান করার কথা ছিল। সেই হিসেবে 3টার ফ্লাইটে আমি সিলেটে আসব। সম্ভবত এখান থেকে কেউ টিকিট করে দিয়েছে। যদিও 3টায় এয়ারপোর্টে এসে কোথাও প্রোগ্রাম করা আমার জন্য অত্যন্ত কষ্টকর। ফজরের পরে সবক পড়াই, জোহরের পরেও সবক পড়াই। এছাড়া 3টায় ফ্লাইট ধরতে হলে 2টা এয়ারপোর্টে থাকা লাগে। 2টা এয়ারপোর্টে থাকতে হলে এরও 1-1.5 ঘন্টা আগে রওনা হওয়া লাগে। তারপরেও সিলেটে 2 দিনের সফর, ভাবলাম একটু কষ্ট করেও যাই। 3টার ফ্লাইট 5:15টায় ছেড়েছে। যে ফ্লাইট 3টায় ছেড়ে 4টায় সিলেট এয়ারপোর্টে থাকার কথা। ফ্লাইটে যাত্রীদের তোলার পরেও 1 ঘন্টা পরে ফ্লাইট উড়েছে। এক তো তাড়াহুড়ো করে বের হইতে হয়েছে, দুপুরের খাবার দাবার, এরপরে সময় মতো না পৌঁছানো, 2-2.5 ঘন্টা, 2.5 ঘন্টা তো না, 3 ঘন্টা এয়ারপোর্টে বসে থাকা, সব মিলিয়ে একটা কষ্টকর সফর, কষ্টের সফর। যাই হোক, কষ্ট আর যাই হইছে, ক্লান্তি যাই হইছে না কেন, সময় তো আসলে কারো কথা শোনে না।
আমি ডিলে করি আর ফ্লাইট ডিলে করুক, সময় কিন্তু তার গতিতে এগিয়ে চলতেছে। সেই হিসেবে এখন বয়ান করার কথা অন্য জায়গায়, আমি মাগরিবের পরে বয়ান করব এখানে, এখন এখানে বয়ান করতে বসছি। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, স্বল্প সময়ই আমি কথা বলবো। মূলত শাহবাগ মাদ্রাসার উপলক্ষে আজকের এই সিলেটের সফর। কিন্তু আমার মনে হয় না সর্বশেষ শাহবাগে গিয়ে প্রোগ্রাম পাবো বা বয়ান করতে পারবো। প্রোগ্রাম যদিও পাই, আমার বয়ান করার মতো এনার্জি বা শক্তি থাকবে না। গত বছর আমি সিলেট সফর করেছি। গত বছর শারীরিক অবস্থা যেমন ছিল এবার তেমনই আছে। জেলখানায় নানা রকমের জটিলতায় আক্রান্ত হওয়ার কারণে ভাবছিলাম যে হয়তো কিছুদিন পরে সুস্থ হয়ে যাব। তো একটা বৎসর অতিবাহিত হলেও জেলখানা থেকে কিছু কমন সমস্যা নিয়ে বের হয়েছি। সেই সমস্যা, সেই জটিলতা থেকে এখনো মুক্ত হতে পারেনি। এজন্য সামান্য একটু বেতরতিব হয়ে গেলে খাবার দাবার, ঘুম, দেখা যায় যে আর সফর করার মতো, বয়ান করার মতো শারীরিক সক্ষমতা থাকে না। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া, বড় ইহসান, প্রতিদিনই 2-4টা প্রোগ্রামে যাওয়া লাগে। এরপরে রাজনৈতিক প্রোগ্রাম, এরপরে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের নানা রকমের প্রোগ্রাম, মাদ্রাসায় সবক পড়ানো, অনেক মাদ্রাসার তত্ত্বাবধান করা, সব মিলিয়ে কঠিন এক ব্যস্ততম সময় পার করতে হয়েছে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নিয়ে এসছেন, আপনাদেরকেও বসার তৌফিক দিয়েছেন। সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। 2 দিনের প্রোগ্রাম, মাইকের সাউন্ড আমার কাছে বড় ভালো মনে হচ্ছে না। যদি আমি নিজের গলায় সবাইরে শোনায় দিই, তো তোমার মাইক দরকার কি? মাইক তো এই জন্যে যাতে আমার আস্তে কথা জাতিরে জোরে শোনাবে। মাইকম্যান কই? এই যে 3টা-4টা লাগাই রাখছো পাবলিককে ধোকা দেওয়ার লেগে। 3টা লাগাইছোস কেন বেটা? ঢাকায় আমরা বিশাল প্রোগ্রাম করে একটা লাগাই। একেবারে কাছে না গেলে সাউন্ড টানতেছে না। ওর আগামীতে বাদ দিয়ে দিবেন, সার্ভিস ভালো না। আমার পরে বুড়ো মানুষরা আসবে, তো ওদের অবস্থা কি হবে? ওদের আপনি তো সবচাইতে বুড়া, আজকে সাউন্ড ঠিক করবে, এটা তোরে ঠিক করে ফেলবো এখন। আল্লাহ, ক্যাপাসিটি দুর্বল। সক্ষমতা থাকলে না দেখাবে, কিছুটা মনে হয় উন্নতি হয়েছে। যাই হোক, 2 দিনের প্রোগ্রাম। প্রথম দিন একটু ঠান্ডা থাকবেন, আপনারা শান্ত থাকবেন, এটাই স্বাভাবিক। আজকে এনার্জি জমা থাকলে কালকে এনার্জি প্রকাশ করতে পারবেন। তবে যারা দাঁড়িয়ে আছেন, আপনারাও এনার্জি জমা রাখেন। আজকে দাঁড়াই থেকে যদি হাত পায়ে ব্যথা হয়, তো কালকে খুঁজে পাওয়া যাবে না। বড় সুন্দর একটা আয়োজন। আর খাদেমুল কোরআন পরিষদ সিলেটে বেশ কিছু ভালো ভালো প্রোগ্রাম করে, আমার যদ্দূর জানা আছে। আমি জানি না আসলে পেছনে কারা আছে বা কারা তত্ত্বাবধান করে। তবে ওলামা একরামদের এই খাদেমুল কোরআন পরিষদে যতগুলো আয়োজনে আমি আগেও গিয়েছি, বড় সুন্দর মাজমা হয় এবং বাংলাদেশের খ্যাতিমান আলেমদেরকে দাওয়াত করে থাকেন। সিলেটেরও মাশাআল্লাহ বড় বড় বুজুর্গ আলেমদের দাওয়াত করা হয়ে থাকে। ওলামাদের উদ্যোগে এই প্রোগ্রামগুলো জাতির জন্য রহমত। কথা ঠিক না বেটে? 2 দিনের প্রোগ্রাম। আপনি তো মনে করতেছেন যে কাল আসবেন, আজকে তো অনেক মেহমান আসবেন, আওলাদে রাসূল আসবেন, এরপরে হযরত অলিপুরি সাহেবও আসবেন। আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ যত দূর যায়, একজনও এখন প্যান্ডেলে বেড়ে থাকতে পারবে না। তাহলে এত বড় নেয়ামত এবং রহমতের কদর করা হবে না। ওলামারা মেহনত করে আপনাদের জন্য রহমতের ব্যবস্থা করতেছে, নেয়ামতের ব্যবস্থা করতেছে। আর আপনারা উপস্থিত না হলে নেয়ামতের শুকরিয়া হবে না,
নেয়ামতের কদর মর্যাদা দেওয়া হবে না। আমি অনুরোধ করব, অন্তত মাইকের আওয়াজ যত দূর যায়, একজন মুসলমানও পথে ঘাটে রাস্তাঘাটে কোথাও থাকতে পারবে না। মুরব্বী ওলামা একরাম আসার আগেই সব যুবক দলে দলে মাহফিলে চলে আসে। কোন বিষয় নিয়ে কথা বলবো? আমি অবশ্য একটা বিষয় দেখলাম এখানে, আগে থেকে জানা ছিল না অবশ্য। কি যেন বিষয়টা? ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা। আসলে আমার সাবজেক্টই তো এটা, জানারও দরকার নাই। এই যে আজকে ওই গতকাল আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট কেন হবে? আমার মতো 400 কিলো সফর করে আসছেন, কথা বোঝা যায়, স্পষ্ট হচ্ছে কথা? এলাকার লোকদের সাউন্ড দুর্বল নাকি, না ভলিউম কমানো? ভলিউমটা বাড়েন দেখি, বাড়ান বাড়ান, বলেন আল্লাহু আকবার। থাক, মাইক যতটুকু হয়েছে এটা ঠিক হবে না, ওর সক্ষমতা কম। শ্রোতারা সাউন্ড দিলে হবে। এক বাক্যে সকলে জোর করে তাকবীর দেন, আল্লাহু আকবার। হচ্ছে না কিন্তু, এত লোকজনের জমায়েত। কাল হয়তো আরো কয়েক গুণ হবে, হোক, আজকেও কিন্তু কম না। অনেক লোকজন আজকে আছেন। আপনারা জোর করে গলাটাকে একটু ঝাড়া দিয়া উঁচু আওয়াজে তাকবীর দেখবেন। তাকবীরের আওয়াজ বড় হওয়া লাগে, কথা ঠিক না বেঠিক? যতদূর তাকবীরের আওয়াজ যায় ততদূর শয়তান থাকতে পারে না। বলেন আল্লাহু আকবার। এই মাইক ম্যানেজার, তোর মাইক ঠিক করে দিয়ে গেলাম, এটারে নিচে রেখে দিবি। তোমার সাউন্ড হচ্ছে এই দুইটায়, বুঝছো না? এই দুইটাকে ক্লোজ রাখবা, না হলে মুরব্বীদের কষ্ট হবে। কথা বলার সময় কি এমন ভাইব্রেশন করতে থাকবো নাকি বেটা? আজকে আমার দেশ পত্রিকা আসেন একটা, গত 2 দিন ধরে বের হইতেছে। লম্বা সময় আমার দেশ পত্রিকা বন্ধ ছিল। তো এই পত্রিকার একজন সাংবাদিক আসছে আমার সাক্ষাৎকার দিতে। তো জিজ্ঞেস করলো, হুজুর আপনি কতবার জেল খাটছেন, কেন খাটছেন, আপনাকে রিমান্ডে নিয়ে কি ধরনের প্রশ্ন করছে, আলেমদের উপরে কি ধরনের নির্যাতন করছে। গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম করা হয়েছে আলেমদের উপরে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কি, আলেমরা এই যে এতটা নির্যাতন সহ্য করেছে, মুখ ফুটে বলতেও পারে নাই। আর আমার দেশের মিডিয়া এগুলো আলেমদের কান্না শোনে নাই, আলেমদের পক্ষে কথাও বলে নাই। আমার দেশ পত্রিকা বের হচ্ছে, তাদের প্রথম কাজই হচ্ছে গত 16 বৎসরে আলেমরা যত কষ্ট সহ্য করেছে, দুঃখ সহ্য করেছে, আলেমদের উপর টর্চার হয়েছে, ওনারা উদ্যোগ নিয়েছে আগে এগুলো প্রকাশ করবে। এই গত 16 বৎসরে আমার মতো একজন নিরীহ মানুষ এই অর্থে 16 বৎসরের এমন 16টা শব্দ দেখাতে পারবে না যেই শব্দগুলো আমার উস্কানিমূলক ছিল, যেই শব্দগুলো উগ্রতায় ভরপুর ছিল, যে শব্দগুলোতে জঙ্গিপনা ছিল, এমন 16টা শব্দ দেখাতে পারবে না। 21 থেকে 23 লম্বা সময় মেহমানখানায় যখন ছিলাম, এক এক মামলায় রিমান্ডে আমার ওরা প্রায় সব বক্তৃতা শুনেছে। কোনো একটা বক্তৃতার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহ মামলা করবে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা করবে, তারা করতে পারে নাই। 13 মামলার রিমান্ড শেষে তারা লিখতে বাধ্য হয়েছে যে না, ওনার কোনো উগ্র বক্তৃতা নাই। প্রথমে রিমান্ডের রিপোর্টে ওরা লিখে না,
একটা অপশন আছে যে ওনার বক্তৃতায় রাষ্ট্রদ্রোহিতা বা উগ্রতা কোথায় কোথায় আছে, তো সেই ঘরটা ওরা খালি রেখে দেয়। বললাম ঘরটা খালি কেন? লেখেন যে সাখাওয়াত সাহেবের উগ্র বক্তৃতা আসে। না হুজুর, লিখতে পারবো না, এই জন্যে যে আমরা কোনো উগ্র বক্তৃতা খুঁজে পাইনি। তো বললাম তাহলে লিখেন যে নাই, লিখেন নাই। হয়তো আছে লিখবেন, না হলে নাই লিখবেন। আছে লিখতে পারবে না, কারণ লিখলে তো প্রমাণ পেশ করতে হবে। আবার ভয় পায় নাই লিখলে উপর থেকে চাপ আসে কিনা। ইসলামী শাসনের প্রয়োজনীয়তা আছে বলেই তো আমার মতো নিরীহ একটা মানুষও গত 16 বৎসরে 3 বার জেল খেটেছে। অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য, যাতে ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, যাতে কোরআন সুন্নাহর বিধিবিধান চালু হয়। এই কথাগুলো যখন বলি, আপনাদের ভেতরে শ্রোতাদেরকে 2টা ভাগে ভাগ করা যাবে। এক আমার সন্তান, মাদ্রাসা কওমিয়ার ছাত্র যারা তারা, আরেক হচ্ছে সাধারণ যুবকেরা। মাদ্রাসা কওমিয়ার ছাত্ররা এটা বুঝলেও, অনুধাবন করলেও কি করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা যাবে সেই পথ পন্থা ধরে সামনে অগ্রসর হচ্ছে না। আর যেহেতু ইসলামের বিষয়ে কথা বলছি, এই সাধারণ যুবকেরা মনে করতেছে এটা মৌলবীদের কাজ, এটা মৌলবীদের কাজ। সুতরাং এই বিষয়ে আমরা কিছুই বলবো না। এই জন্যে দেখবেন কোন ইসলামী ইস্যু যদি আসে, আমাদের ছেলেরা টুপি দাড়িওয়ালারা থাকে আর যুবকেরা প্যান্টের পকেটে হাত দিয়ে দৃশ্য সিনারি দেখতে থাকে। আবার যখন দেখবেন প্রচলিত কোনো বিষয়ে মারামারি শুরু হয়েছে, তো রক্ত দিয়ে দিবে। ইসলামের বিষয়গুলো যুবকেরা নিজেদের বিষয় মনে করে না। আমি আয়াত ভিন্ন একটা তেলাওয়াত করেছিলাম, ভেবেছিলাম সেই বিষয়ে আলোচনা করব, কিন্তু আমার যেহেতু একটা বিষয় দেওয়া আছে, এর উপরে কয়েক মিনিট কথা বলবো, আমি বেশি কথা বলতেও পারবো না। তুমি ইসলামকে আপন মনে করো না, অথচ এই দেশটা পেয়েছি আমরা ইসলামের জন্য। এই যুবক কান খুলে শুনে রাখো, আর যদি ইসলামকে ধরে না রাখতে পারো, দেশটাকেও রাখতে পারবে না। দুটা বিষয় আমি আজকে সাধারণ যুবকদের বলে যাই। দেশ পেয়েছো ইসলামের জন্যে, যদি ইসলাম না মানো, ইসলাম প্র্যাকটিস না করো, এই দেশ ধরে রাখতে পারবে না। থাকবে এ দেশে ভারতের গোলাম হয়ে থাকতে হবে, স্বাধীন থাকতে পারবে না। ওই প্রগতিশীল বুদ্ধিজীবী নামের পরজীবীরা আমার বিরোধিতা করবে। কে বলেছে ইসলামের জন্য দেশ পেয়েছেন? আমি বললাম, আসো, তোমাদের মধ্যে কোনো বুদ্ধিজীবী থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। আমি টেলিভিশন মিডিয়ায় বাংলাদেশের জাতীয় অনেক সমাবেশ, সেমিনারে, বক্তৃতা পরিষ্কার বলেছি, আমরা দেশটা পেয়েছি ইসলামের জন্যে, এবং যুক্তি দিয়ে তাও প্রমাণ করিয়ে দেখেছি এই দেশ রাখতে হলে ইসলাম ছাড়া এই দেশ রাখা যাবে না। ইংরেজ যখন ভারত ছেড়ে চলে যায়, তো ভারতে টুকরো টুকরো অনেক স্বাধীন রাষ্ট্র, তখন মুসলমান রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম, তাদের মধ্য থেকে সিংহভাগ চাইলেন যে আমাদের জন্য, মুসলমানদের জন্য পৃথক একটা ভূখণ্ড দরকার। কেউ কেউ চেয়েছেন না যে আমরা একসঙ্গেই থাকবো, তবে কেউ কেউ চেয়েছেন আমাদের জন্য পৃথক একটা ভূখণ্ড দরকার, সেই ভূখণ্ডে যাতে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করতে পারি। যার পরিপ্রেক্ষিতে 2 মেরুতে 2টি রাষ্ট্র, মাঝখানে ব্যবধান প্রায় 2000 কিলোমিটার।
এই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটা অংশকে মিলিয়ে একটা রাষ্ট্র পাকিস্তান গঠিত হয়েছে। শিক্ষিত সমাজ বলবেন না না হুজুর ভাষার কারণে। আরে আমাদের ভাষা বাংলা, ওদের ভাষা উর্দু। ভাষা এক নয় দুই পাকিস্তানের, গায়ের রঙও এক নয়। আমরা সোনালী কালারের আর ওরা সাদা। খাবার দাবারের রুচিও এক নয়। আমরা মাছে ভাতে বাঙালি, আর তারা গোশত আর রুটি ভক্ষণ করে। আমরা যদি ভাষার কারণে এই ভূখণ্ড পেতাম, আমরা থাকতাম এই তো সীমান্তের পরে বাংলা ভাষায় কথা বলে, না হয় ক্যালকাটার সঙ্গে। এই 47-এ যদি আমরা ক্যালকাটা কিংবা আসামের সঙ্গে ভাগে পড়ে যেতাম, তো ক্যালকাটা এবং আসামের সঙ্গ হয়ে দিল্লির অধীনস্থ থাকতে হতো। আর দিল্লির অধীনস্থ থাকলে 47-এ খতম, 71-এ মুক্তিযুদ্ধ করে এই ভূখণ্ডকে স্বাধীন করা যেত না, কোনোভাবেই সম্ভব হতো না। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন লালবাগ, ঢাকা লালবাগ এবং বড়কাটরা মাদ্রাসার বাণী, এলাউস সুনানের মুরাত্তিব লেখক মাওলানা জফর আহমদ উসমানী, একজন আলেম। এই পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। আর পশ্চিম পাকিস্তানে আরো একজন আলেম মাওলানা শাব্বির আহমদ উসমানী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। রাষ্ট্র পেয়েছে ইসলামের জন্য। আজকে রাষ্ট্রকে হেফাজত করবে, ইসলাম ছাড়া হেফাজত করতে পারবে না। দেখো রাষ্ট্রের বিরুদ্ধে কত ষড়যন্ত্র হচ্ছে। এক এক সময় এক এক লীগ মাথা চাড়া দিচ্ছে। সিএনজি লীগ থেকে শুরু করে ইসকন লীগ পর্যন্ত এই প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর একটাই লক্ষ্য, কি করে এই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলমানদের ধর্ম পালনের অধিকার ধ্বংস করবে। তাদের অন্য কোনো ইচ্ছা নাই। অনেক কথা, এই কথাগুলো বলতে গেলে সময় অনেক দরকার, ব্যথাও অনেক মনে। 16 বৎসরে এতটা জুলুম করা হয়েছে আলেমদের উপরে, ব্যথার জায়গাটা অনেক বড়, কথাও জমা হয়ে আছে অনেক। আমি শুধু এই কথা বলি যুবকদেরকে, এই বাংলাদেশকে তুমি কি করে হেফাজত করবা, কি করে ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে স্বাধীন রাখবা। তোমার রাষ্ট্র ছোট, দেখো ক্যালকাটা ভিত্তিক নানান মিডিয়াগুলো প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, হুঙ্কার দিতেছে। বাংলাদেশ ছোট্ট দেশ, গলা টিপে হত্যা করে ফেলবো। খোদ কসাই খ্যাত নরেন্দ্র মোদী সেও ডিক্লেয়ার দিয়েছে আমার বিজয় দিবসকে তার বিজয় দিবস বলে। আমার বিজয় দিবস যদি ভারতের বিজয় দিবস হয়, তো আমার রাষ্ট্রটা কোথায়? তার দরকার ছিল বাংলাদেশের বিজয়ে বাংলাদেশিদের শ্রদ্ধা জানাবে, না, বাংলাদেশের বিজয়কে সে তার বিজয় বলে পরিষ্কার ডিক্লেয়ার দিয়েছে যে বাংলাদেশ আমরা বিজয় করেছি, দেশটা আমাদের। অর্থাৎ বাংলাদেশ নামের স্বাধীন কোনো রাষ্ট্র নাই। তোমাদের রাষ্ট্র ছোট, সংখ্যায় কম, তোমাদের বাহিনী দুর্বল, কি করে লড়াই করবে? হ্যাঁ, দেশ পেয়েছো ইসলামের জন্যে। ইসলাম যদি মানো, ঈমান যদি ধারণ করো, তাহলে একটা মুসলমানের বাচ্চা অ্যাটম বোমার চাইতেও পাওয়ারফুল, শক্তিশালী। ইসলাম প্র্যাকটিস করলেই দেশটাকে হেফাজত করতে পারবা। বলো দেশটাকে, এই ভূখণ্ডটাকে কেন হেফাজত করতে হবে? গোটা পৃথিবী আমাদের। হ্যাঁ, গোটা পৃথিবী তোমাদের। এই ভূখণ্ডকে কেন হেফাজত করতে হবে? এই ভূখণ্ড পেয়েছো ইসলামের জন্য। এই ভূখণ্ডকে কেন হেফাজত করতে হবে? এই ভূখণ্ড যদি আক্রান্ত হয়, ইসলাম আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে
মাদ্রাসা আক্রান্ত হবে, এই ভূখণ্ড আক্রান্ত হলে তুমি আক্রান্ত হবে, তোমার মায়ের ইজ্জত আক্রান্ত হবে, তোমার বোনের ইজ্জত আক্রান্ত হবে, তোমার মেয়ের ইজ্জত আক্রান্ত হবে। এই জন্য আমি তো বলি ১৫০০ বছর আগে আকায়ে মাদিনা মাদিনাতুল মুনাওয়ারাকে হেফাজত করেছিলেন। জানো গজওয়ে আহজাব হিজবুলের জামা দল, সমস্ত দল যৌথ বাহিনী গঠন করে কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, পত্তলিক, মদিনার বাইরে সমস্ত কাফের গোষ্ঠী আজকে যেমন নেটো বাহিনী কাফের একত্রিত হয়ে নেটো বাহিনী তৈরি করে এক এক মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতেছে, যুদ্ধ করতেছে। মদিনাতুল মুনাওয়ারাকে ধ্বংস করে দেওয়ার জন্যে কাফের, বেঈমান, ইহুদি, মদিনার ভেতরের মুনাফিকরা একযোগে মদিনা আক্রমণ করেছে। জানো সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে কাফের চলে আসছে মদিনার উপকণ্ঠে, রাত দিন মেহনত করে না খেয়ে পেটে পাথর বেঁধে খন্দক খনন করেছে, গর্ত খনন করেছে। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ আরবির নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। কাফের, বেঈমান ২৭ দিন মদিনা অবরোধ করে রেখেছিল। সর্বশেষ পয়গম্বর সাহাবীদের বিজয় হয়েছে। কষ্ট করে খন্দক খনন করে মদিনাকে হেফাজত করেছে। মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হতো, মদিনা আক্রান্ত হলে সাহাবীরা আক্রান্ত হতো, মদিনা আক্রান্ত হলে সাহাবায়ে কেরামের স্ত্রী কন্যাগণ আক্রান্ত হতো। তারা মদিনা হেফাজত করেছেন। ১৫০০ বছর পরে এই ভূখণ্ড আমরা হেফাজত করব। কেননা ভূখণ্ড আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে। সাহাবাদের চেতনা ধারণ করে আল্লাহর নবীর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবির আদর্শ ধারণ করে, ইসলাম ধরে, ঈমান ধারণ করে কাফের বেঈমানদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারো, তাগুত, পত্তলিক, মূর্তি পূজারী একত্রিত হয়েও আমার দেশের মানচিত্রে আঘাত করতে পারবে না। আর যদি ঈমান ধারণ করতে না পারো, তোমরা দুর্বল থেকে যাবে, দেশটাকে হেফাজত করতে পারবে না। আমি যুবকদের বলি, তোমাদের নেতারা দেশ হেফাজত করবে। ওরা তো বাংলাদেশের চাইতে বেগম পাড়াকে বেশি ভালোবাসে, কানাডা আমেরিকাকে বেশি ভালোবাসে। এই জন্য ৫৩ বছরে যারাই সুযোগ পেয়েছে দেশের টাকা পাচার করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তারা দেশের কথা বলে দেশকে লুটপাট করবার জন্য। তারা পারবে না, তারা আপোষ করবে, তারা দেশ ছেড়ে যাবে, দেশ ছেড়ে পালাবে। যতই বলুক পালাবো না। ৫৩ বছরে অনেক শাসক, এই মাটি অনেক শাসক দেখেছে, অনেকবার ক্ষমতার পালাবদল হয়েছে। যেহেতু তারা আলেমদের উপর জুলুম করেছে, দুপুরের খাবার রেডি, গণভবনে দুপুরের খাবার রেডি, ক্ষমতা ছেড়ে এই ভূমিতে এক মুহূর্ত থাকতে পারে নাই। তারা রাষ্ট্র হেফাজত করবে না। আমি যুবকদের বলি, তোমরা রাজনীতি করো। যে সমস্ত যুবকেরা মাহফিলে আসে, আমি প্রায় বলি, তোমরা পারলে একটু রাজনীতি করো। বলে, হুজুর রাজনীতি ভালো না, নোংরা, এই সেই। হ্যাঁ, ওই রাজনীতিটা তুমিই করো, নোংরাটা ছেড়ে দিয়ে ভালোটা করো। তাহলে অন্তত এতটুকু হবে, তোমার যখন চারিত্রিক সার্টিফিকেটের প্রয়োজন হবে, তো ইয়াবাখোর, গাঞ্জাখোর, ফেন্সিডিলখোরের কাছে চারিত্রিক সার্টিফিকেট আনতে যেতে হবে না। তোমার যখন জন্ম সনদের প্রয়োজন হবে, এমন লোকের কাছে জন্ম সনদ আনতে যেতে হবে না যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। তবে প্রচলিত রাজনীতি যদি করো, আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। আমি যুবকদের বলে যাই, প্রচলিত রাজনীতিটা কি জানো? 15-20 বছর দলের নামে, নেতার নামে স্লোগান দিবা। হ্যাঁ, তোমাদের মধ্য থেকে 2-4 জন আঙ্গুল ফুলে কলা গাছ হবে। আর ম্যাক্সিমাম যুবক 15-20 বছর দলের নামে, নেতার নামে স্লোগান দিয়ে পরে আর কুল কিনারা না দেখে বাপ দাদার বিটা মাটি বিক্রি করে মধ্যপ্রাচ্যে যায়। সেখানে গিয়ে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কাজ করে,
আর তার চোখের পানি শরীরের ঘামে একাকার হয়ে যায়। এদেশের যুবকদের ভাগ্যের পরিবর্তন হয় না, অথচ সেই দলের জন্য তুমি কতটা মারামারি পর্যন্ত করো। আর ইসলামের বিষয় আসলে ওটা আলেমরাই বুঝবে, তোমাদের কোনো খোঁজ খবর থাকে না। প্রচলিত রাজনীতি করা দরকার, করো। কেউ বলবে কেন করব, তো তুমি রাজনীতি না করলেও রাজনীতি তোমাকে ছাড়বে না। অনেক ভদ্র যুবক আছে রাজনীতি করে না, অথচ রাজনীতির মাধ্যমে যত ধরনের আইন কানুন হয় একটাকেও কিন্তু আপনি অমান্য করতে পারবেন না। রাজনীতিবিদরা ট্রাফিক আইন করলো, আমি যত বুজুর্গ আর দরবেশ হই, ট্রাফিক আইন হয় না, রাস্তা ডাইভার্ট করে এদিক থেকে ওদিক দিয়ে দিল, রাস্তা ওয়াইনওয়ে বানাই দিল। আমি বুজুর্গ না, আমি সরকারের আইন মানব না। পুলিশ জায়গায় চাপাইয়া দিবে, কর, ব্যাট, কাস্টম, ট্যাক্স সব জায়গায়। আপনি রাজনীতি আপনাকে ছাড়বে না। যত ধরনের সিদ্ধান্ত আর উঠলে নামাই দিবে। এটা থপ করে একটা স্টেজ বানাইছে, চেয়ার পর্যন্ত কাঁপে। কষ্ট হচ্ছে আপনাদের? বসেন, আরাম করে বসেন। আয়োজকরা মাহফিল শোনে না, শুনতে হবে। আর কবে এই জায়গায় আসি ভাই? এবার যে কষ্ট হয়েছে, মনে মনে নিয়ত করছে সিলেটের প্রোগ্রামে রাখো না, বাঁচলে তো এরপরের প্রোগ্রাম নাকি। এখন আমি কিছু স্বার্থের কথা বলে যাই। তোমরা হাসো কেন? বসেন বসেন। আমি জানি সিলেটের মানুষ কিন্তু বারুদ, আগুন লাগাই দিলে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। কারণ এটা কোন বুজুর্গদের পদার্পণ হয়েছে দেখেন। শুধু মাজারগুলো দেখেন না, ওই মাজারে যারা শুয়ে আছে ওদের স্পিডটা মাঝে মধ্যে একটু দেখেন। প্রচলিত রাজনীতি যারা বলে যে আমি রাজনীতি করি না, রাজনীতি তাকে ছাড়বে না, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন। তবে প্রচলিত রাজনীতি করলে আমার কাছে কোনো গ্যারান্টি নাই। যদি ইসলাম প্রতিষ্ঠায় রাজনীতি করো, ইসলামী শাসন প্রতিষ্ঠায় রাজনীতি করো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দিতে পারি দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। প্রচলিত রাজনীতি যারা করে, তোমরা তো মনে করতেছো বড় বড় চেয়ারে বসে থাকে এই এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, অথচ তারা চেয়ারে বসে পশ্চিমাদের গোলামি করা ছাড়া 1 ঘন্টাও রাষ্ট্র চালাইতে পারে না। আর তোমাদের পূর্বপুরুষ মুসলিমরা যখন দুনিয়া শাসন করেছে, পশ্চিমারা মুসলিম শাসকদের সামনে নতজানু হয়েছিল। কতটুকু ভূখণ্ড নিয়ে রাজনীতি করো, লড়াই করো, 56,000 বর্গমাইলের বাংলাদেশ, তাই তো? আমি যুবকদের বলি, তোমরা ইতিহাস জানো না। তোমাদের পূর্বপুরুষ মুসলিমরা শুধুমাত্র স্পেন, ইউরোপ শাসন করেছে 782 বছর। মুসলিমরা যদি ইউরোপ শাসন না করত, এখনো ইউরোপিয়ান লোকজন পাহাড়ের গর্তে বসবাস করত, বিল্ডিং করতে পারত না। প্রায় দেখবেন কসাই মুদি বলতে থাকে, এই তো দিল্লিতে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে, বাংলাদেশিদের সেখানে আটকায় রাখবে। আর কথায় কথায় বাংলাদেশি হটাও, মুসলমান হটাও। অথচ এখনো দিল্লির দিকে তাকাইলে দেখা যাবে মুসলমানদের নিদর্শন, মুসলমানদের নানা রকমের অবদান। লালকেল্লা মুসলমানদের হাতে তৈরি, কুতুব মিনার, আগ্রা তাজমহল। আরে মুসলমানদের যদি মুছে দাও তো তোমাদের ভারতের রাষ্ট্রটার পরিচয় পর্যন্ত মুছে যাবে। আর হুমকি তো দিতেই আছে, হুমকি তো দিচ্ছে। আমি জানি না ওরা বোকার স্বর্গে বাস করে না আমাগরে বেকুব মনে করে। আরে 10 ভাগ মুসলমানের একটা রাষ্ট্রে একটা গোত্র, মোগল গোত্র যদি 400 বৎসর ভারত শাসন করতে পারে, সেই ভারত থেকে মুসলমানদের তাড়াইয়া দিবা, এটা তো পাগলের প্রলাপ ছাড়া অন্য কিছু হতে পারে না।
তবে আমার কাছে ভিন্ন আরেকটা দিক বোধে হয়, তার এই যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেন জানেন? তারা জানে এই মুসলমান কোনোদিন জেগে উঠলে তাদের রক্ষা নাই। কয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমি বলি কোথায়? বাংলাদেশের সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে, কোথাও এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হয় না। তারা কেন এই অভিযোগ আনে? তারা অভিযোগগুলো আনে দুই কারণে। চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেই চোর চোর বলে চিল্লায়, কথা ঠিক না বেঠিক? দুই, সংখ্যালঘু নির্যাতিত হয় তাদের দেশে। আজ পর্যন্ত বাংলাদেশে সরকারি জায়গায় যদি মসজিদ পড়ে, মসজিদ ভাঙা হয়, কিন্তু মন্দির ভাঙা হয় না, কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, এই 53 বছরে একটা ঘটনা কি এমন দেখাইতে পারবেন যে তিলক পড়ে বা অমুসলিম কোনো নারী, অমুসলিম কোনো পুরুষ তার ধর্মের বেশভূষা নিয়ে সরকারি অফিসে, কলেজে, স্কুলে গেছে, তাকে বাধা দেওয়া হয়েছে, এমন একটা ঘটনার কথা আপনারা জানেন? অথচ আমাদের প্রতিবেশী দেশে মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে যাবে, ঢুকতে তো দেয় নাই, শেষ পর্যন্ত আদালত থেকেও তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, হাজারো মসজিদকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সংখ্যালঘু নির্যাতিত হয় তাদের দেশে, আমাদের দেশের বিরুদ্ধে অভিযোগ আনে, তারা এই অভিযোগ তোলে বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়, অন্য কিছু না। আমি সম্ভবত মেহমান আসতেছেন, কি আসতেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত বড় চেয়ার আমারে দিচ্ছেন, তো হয় না। হুজুর নিয়ে আসেন, হুজুর এদের বসেন, আমি পাশে বসে। হ্যাঁ আচ্ছা, আমাদের মেহমান তো হুজুর চলে আসছেন, মাদানী সাহেব হুজুর, আর আমি তো কথাবার্তা মোটামুটি গুছিয়ে ফেলছি। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আবার আসি কথা হবে। হুজুর আসছেন আওলাদের রাসূল, আপনারা বসবেন, কথা শুনবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা